নমস্কার বন্ধুরা, এই বর্ষায় আমাদের বাড়িতে প্রথমবার ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। প্রায় অনেকটা ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। আমি ইলিশ মাছগুলোকে আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন। ইলিশ মাছগুলো প্রায় একটা 1 কেজি করে ওজন, প্রায় 2 কেজির কাছাকাছি ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। তাও আমি আজকে ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো, কারণ মাছটা কাটা থাকলে আমার মনে হয় কাজটা একটু এগিয়েই নেওয়া হয়। তো মাছগুলোকে দিয়ে আমি যেহেতু অনেকটা মাছ, আমি একরকমভাবে রান্না করব না। আমি মাছের লেজা দিয়ে করব মাওয়া ঘাটের ভর্তা, আর মাছের মাথাগুলো দিয়ে করব হচ্ছে কচু শাক দিয়ে মাছের মাথা, আর কিছুটা মাছ দিয়ে করব পাতুরি, কিছুটা মাছ ভাজবো, আর কিছুটা করব দই ইলিশ। প্রথমেই আমি মাছগুলোর আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখানে 3টে রেখেছি ঠিকই, কিন্তু মাছটা আছে 4টে মাছ, রাখার জায়গা হচ্ছে না বলে 3টে রেখেছি এখানে। আঁশগুলো ছাড়িয়ে নিয়ে আমি কাঁচির সাহায্যে পাখনাগুলো কেটে নেব। কাঁচির সাহায্যে পাখনাগুলো কাটছি এই কারণে, কারণ একটু সুবিধা হবে আর কাটাটা খুব ভালোভাবে হয়, তাই আমি কাঁচিটা ইউজ করছি। ইলিশ মাছ খেতে ভালোবাসে না এমন কেউ আমার মনে হয় না আছে। আগে তবুও ইলিশ মাছের দাম কম ছিল, এখন ইলিশ মাছ যা দিন দিন বাড়ছে দাম, মধ্যবিত্ত পরিবারের কাছে ইলিশ মাছ এবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। যেরকম মানুষ সোনা কিনতে যায় না, সোনার দোকানে এখন যেরকম সোনার দাম বাড়ছে, তেমনি দিন দিন যেন ইলিশের দামও বাড়ছে। তো যাই হোক, আমার পাখনাগুলো কাটা হয়ে গেছে, কেটে নিচ্ছি আমি ভালোভাবে। এবার আমি চপারের সাহায্যে মাছগুলোকে সুন্দরভাবে খুব ভালোভাবে পিস করব। মাছগুলো চপারের সাহায্যে কাটলে একটা সুবিধা হবে কি, প্রত্যেকটা মাছ ইকুয়ালি সাইজ হবে, আর কাটতেও আপনি রান্না যখন করবেন তখন দেখবেন মাছটা পরিবেশন করতেও ভালো লাগবে আপনার। তাই আমি চপারের সাহায্যে কাটছি। বটিতেও কাটি, আমি কাটতে পারি না তা নয়, কিন্তু আমার একটু চপারের সাহায্যে যেহেতু কাটছি, আমার সুবিধা বেশি মনে হচ্ছে। ইলিশ মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ আমি খুব রেয়ার। কাঁটা বেশি, আর যে মাছে দেখবেন কাঁটা বেশি থাকে সেই মাছের টেস্টও বেশি থাকে সবসময়। এবার আমি চপারের সাহায্যে মাছগুলোকে সাইজ করে কেটে নেব। যখন চপার আপনারা ইউজ করবেন বা মাছ কাটবেন, সে চপারের সাহায্যেই কাটুন আর বটির সাহায্যেই কাটুন না কেন, খুব সাবধানভাবে কাটবেন। দেখুন কি মাছটা কাটা হয়েছে, আর একদম রক্ত বেরোচ্ছে, একদম টাটকা মাছ একদম। আমি মাছগুলো কাটার পর একটা আলাদা থালাতে তুলে নেব। এই মাছটা থেকে আমি মাথা লেজা ছাড়া আরও মাছটা, যেহেতু এই মাছটা অনেক বড়, প্রায় 900 ওজন, মাছগুলোকে খুব ভালোভাবে সাইজ করে নেব আমি, যাতে প্রত্যেকটা মাছ ইকুয়ালি কাটা হয়, কোনো রকম ছোটো বড় না হয়। আর কাটতে গিয়েও খুব সাবধানতা অবলম্বন করে আমি মাছটা কাটবো, যাতে আমারও কোনো জায়গায় কেটে না যায়। এই বর্ষার সময় গরম ভাতে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে ভাত, দারুণ। আর তার সাথে হয় যদি দই ইলিশ বা পাতুরি, তাহলে তো কথাই হবে না। আপনি যদি ইলিশ মাছ রান্না করেন, সে ভাজাই করেন না কেন আর ভাপাই করেন না কেন, আশেপাশের লোক এমনি জানতে পারবে আপনার বাড়িতে ইলিশ মাছ হচ্ছে, কারণ গন্ধটাই এত সুন্দর বেরোয়, এত সুন্দর গন্ধ বেরোয়। মাছটা কাটা হয়ে গেছে। এবার মাছগুলো আমি এখানে কটা পিস হয়েছে, 1 2 3 4 5টা, লেজা নিয়ে 6টা, লেজা আর মাথা নিয়ে 7খানা। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না, কিন্তু মাছগুলো মোটামুটি পিস হয়েছে, খুব পাতলা করিনি আমি। আর লেজাটাও ছোট হয়নি। এই একইভাবে আমি প্রত্যেকটা মাছ কেটে নেব। 4টে মাছ আছে, আমি এখানে 2টো মাছের লেজা, সব কটা মাছ কেটেছি, কিন্তু 2টো লেজা আলাদা করে তুলে রেখেছি, তাই আপনারা লেজা এখানে 2টো দেখতে পাচ্ছেন।